হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো এলআইসির পলিসিতে যদি কোনো অ্যাড্রেসের ভুল থাকে বা অ্যাড্রেস চেঞ্জ করতে চাও কিভাবে করবে কমপ্লিট প্রসেস দেখাবো। অনেক সময় কী হয়, এলআইসি অ্যাপ্লাই করবার সময় কোনো ভুল হয়ে যায়, অ্যাড্রেসে কোনো ভুল হয়ে যায়, সেটা আজকে আধার বেসিস কীভাবে চেঞ্জ করব কমপ্লিট প্রসেস দেখাবো। তোমরা এর জন্য ফোন বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবে LICindia.in ডাইরেক্ট লিঙ্ক, অথবা LIC ইন্ডিয়া লিখে সার্চ করলেও এই লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্কে ক্লিক করলে একটা এলআইসির অফিসিয়াল সাইটে চলে আসবো। দেখো নিউ উইন্ডো, এই উইন্ডোটা আমরা চলে আসবো। এই উইন্ডোর দেখো বাঁ সাইডে তলার দিকে গিয়ে আমরা বাঁ সাইডে একটা অপশন দেখতে পাবো, দেখো লগ ইন টু কাস্টমার পোর্টাল, এই অপশনটায় ক্লিক করে দেবো। এই অপশনটাই আমি ক্লিক করে দিলাম। দেখো নতুন একটা উইন্ডো আসলো। এই উইন্ডোর তলার দিকে আমরা যাব, দেখো তলার দিকে নিউ ইউজার এবং রেজিস্টার ইউজার দুটো অপশন রয়েছে। আমরা জাস্ট নিউ ইউজারেতে ক্লিক করে নেক্সট উইন্ডোতে চলে যাব। আমি জাস্ট ক্লিক করে দিলাম, দেখো আরও একটি নতুন উইন্ডো খুলে গিয়েছে। এটা লেখা রয়েছে এলআইসি ই সার্ভিস। দেখো ওপর দিকে রয়েছে এলআইসি ই সার্ভিস। এখানে বিভিন্ন সার্ভিস রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে অ্যাড্রেস চেঞ্জের অপশন। অ্যাড্রেস চেঞ্জ অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। এখানে কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলোকে আমাকে ফলো করতে হবে, করলে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ এবং ফিফথ স্টেপ, এই 5টা স্টেপে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ হবে আমাদের এলআইসি পলিসিতে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন আছে কী কী স্টেপ আমাদের ফলো করতে হবে। দেখো অফলাইন আধার, দিস প্রসেস ফর চেঞ্জ অফ অ্যাড্রেস বেসড অফ অফলাইন আধারটা কি সেটাও আমি দেখিয়ে দেবো। আর এখানে বলছে অ্যাড্রেস যেটা রয়েছে ওটা আধার বেসিস হবে, আধারে যে অ্যাড্রেসটা আছে ওটাই এলআইসি পলিসিতে অ্যাড হবে। তারপরে বলছে যে এখানে যে ভ্যালিড অ্যাড্রেস প্রুফ হতে হবে, এবং ওর নিচের তলার দিকে আমি যাই, আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে। XML ফাইল, জিপ ফাইল তৈরি করতে হবে, এবং হেয়ার বলে একটা বোল্ড অক্ষর রয়েছে, এখানে ক্লিক করে এই ফাইলটা ডাউনলোড করতে হবে। এটাও আমরা কীভাবে ডাউনলোড করবো সেগুলো সব দেখে তলার লাইনে দেখো অপশন আসছে শেয়ার কোড। তো এখানে যে ফাইলটা আমরা ক্রিয়েট করব, ডাউনলোড করব, সেটা একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হবে, সেটাকে শেয়ার কোড বলে। তো শেয়ার কোডটা দেখো তারপরে আছে, তারপর একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে এবং আধার ভিআইডি। তো অনেকের আধার কার্ডে ভিআইডি নাম্বার থাকে না, তখন আধার নাম্বার দিয়ে সেটা হয়ে যায়। এবং আমি এটা দেখিয়ে দেবো যে ভিআইডি নাম্বারটা কীভাবে জেনারেট করতে হয় আধার সাইট থেকে, সেটাও আমি দেখিয়ে দেবো। এগুলো আছে, এই সমস্ত স্টেপগুলো আছে। ভ্যালিড মোবাইল নাম্বার, কারণ ওটিপি ভেরিফাই হবে, এবং ম্যাক্সিমাম 10 পলিসি, অর্থাৎ তুমি 10খানা পলিসিকে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে একই ফর্মের মধ্যে। তারপরের লাইনে বলছে এলআইসির অ্যাড্রেস তখনই চেঞ্জ হবে যদি এলআইসিটা পেড করা থাকে, অর্থাৎ পেমেন্ট ক্লিয়ার করা থাকে, তবেই পলিসির অ্যাড্রেসটা চেঞ্জ হবে। এই সমস্ত কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলোকে আমাদের ফলো করতে হবে, করে আমাদের এলআইসির পলিসিতে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। চলো বন্ধুরা দেখে নিই কীভাবে করতে হয়। এবার এইগুলো আমরা হয়ে গেল। এবার আমরা জাস্ট হেয়ার অপশনেতে ক্লিক করে দেবো, করে আমরা XML ফাইলটাকে ডাউনলোড করে নেবো। হেয়ারে আমি ক্লিক করে দিলাম। হেয়ারে ক্লিক করতে দেখো আধারের অফিসিয়াল সাইটে চলে এসেছি। এখানে জাস্ট আমরা লগ ইন করে নেব। প্রথমে ওয়েলকাম টু মাই আধার, লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করতে দেখো এখানে আধার নাম্বার দিতে হবে, এবং যে ক্যাপচারটা আছে নিচে ক্যাপচারটা বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। আমি জাস্ট এগুলো ফিল করে নিলাম, লগ ইনেতে ক্লিক করে দিলাম। দেখো জাস্ট আমার লগ ইনও হয়ে গেল ওটিপি বেসিস। এখানে যে সার্ভিসেসগুলো আছে, সার্ভিসের তলার দিকে দেখো রয়েছে অফলাইন KYC, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাই আমি জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করতে আর একটা নতুন উইন্ডো খুলে গেল। এখানে দিতে হবে ক্রিয়েট এ শেয়ার কোড। এখানে জাস্ট আমি একটা 4 ডিজিটের কোড দিয়ে দেবো। এই কোডটা আমাদের পরে লাগবে, যখন XML ফাইলটা আমরা ওখানে ইউজ করব, তখন এই পাসওয়ার্ডটা আমাদের লাগবে। তো এই ফাইলটার জাস্ট এটা পাসওয়ার্ড হয়ে গেল। XML ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এবারে আমরা এই ফাইলটাকে একটা সাইডে রেখে দেবো। এবার আমরা দেখে নিই ভিআইডি নাম্বারটা কী আছে। দেখো এখানে জেনারেল ভার্চুয়াল আইডি, ভিআইডির ফুল ফর্ম ভার্চুয়াল আইডি। জাস্ট এটাতে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। করার পরে দেখো আমাদের এখানে ভার্চুয়াল নাম্বারটা দেখিয়ে দিল। আধারের যে ভার্চুয়াল নাম্বার হয়, এই নাম্বারটা আমাদের এখানে শো হয়ে গেল। এবার আমরা জাস্ট ব্যাক করে আমরা সরাসরি এলআইসির সাইডে চলে যাব, এলআইসি অ্যাড্রেস চেঞ্জের ওখানে চলে যাব। গো টু ডেস্কটপ ক্লিক করে দিয়ে আমরা এই আধারের সাইটটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমরা চলে যাব এলআইসির সাইডে। এলআইসি সাইডে চলে আসলাম। আবার এখানে আমরা জাস্ট এখানে XML ফাইলটা ডাউনলোড করে নিয়েছি, ভিআইডি নাম্বারটা জেনারেট করে নিয়েছি। এবার এখানে দেখো 3টে বক্স আছে, 3টে বক্সে আমি টেকমার্ক করে দেবো। চেকমার্কসে ক্লিক করে প্রসিডে ক্লিক করে দেবো। প্রসিডে ক্লিক করে দিলাম। ক্লিক করতে নতুন আর একটা উইন্ডো আসলো। এখানে দিতে হবে আমাদের পলিসি নাম্বার, দিতে হবে মোবাইল নাম্বার, ইমেল আইডি আর ক্যাপচার। এই 4টে জিনিস ফিল করতে হবে। করার পরে ক্লিক অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তোমরা তোমাদের পলিসি নাম্বার এবং আধারে যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডিটা ওখানে বসিয়ে নেবে, এবং পাশে যে ক্যাপচার আছে বসিয়ে ক্লিক অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবে। আমি জাস্ট ক্লিক করে দিলাম, এবং এখানে একটা ছোট্ট বক্স আসবে, নিউ একটা উইন্ডো আসবে। দেখো উইন্ডো এসে গিয়েছে। এখানে ওটিপি
ওটিপি বসাতে হবে এই উইন্ডোতে। এখানে দেখো এই যে ওটিপি সেকশন আছে, এখানে বসে সাবমিটে ক্লিক করতে হবে। আমি জাস্ট ওটিপি বসিয়ে নিলাম, সাবমিটে ক্লিক করে নিলাম। যদি ওটিপি না আসে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবে, ওটিপি চলে আসবে এবং নতুন আরও একটা উইন্ডো আসবে ওটিপি বসানোর পরে। এখানে দিতে হবে অফলাইন কেওয়াইসি আধার বেসিস। এখানে জাস্ট ওপরে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে না, জাস্ট আপলোড যে অপশনটা আছে এটাতে তোমরা ক্লিক করবে। দেখো এখানে আপলোড বলে একটা অপশন রয়েছে, ক্লিক অ্যান্ড লগ ইন এই অপশনটা না, আপলোড অপশনেতে ক্লিক করে নেবে এবং যে এক্সএমএল ফাইলটা আছে যেখানে তোমরা রেখেছো ওখান থেকে এটাকে আপলোড করে দেবে। করে দেওয়ার পরে নিচে মোবাইল নাম্বার দেবে এবং পাসওয়ার্ড যেটা তোমরা এক্সএমএল ফাইলটা ক্রিয়েট করবার সময় দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে, দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে। এগুলো আমি বসিয়ে নিলাম, এবারে চেক করে নেবে সব ঠিকঠাক দিয়েছো কিনা, তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। আমি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করলে এই ধরনের আরও একটি নতুন উইন্ডো আসবে যেখানে তোমার আধারে যে ফটো আছে সেই ফটোটা চলে আসবে এবং আধারে যে অ্যাড্রেসটা রয়েছে সব চলে আসবে এবং পাশে একটা টিক মার্কের অপশন আছে, এটাকে অন করলে এখানে আর একটা নিউ অ্যাড্রেসের অপশন আসছে, সেটা তোমরা এখানে ফিল করতে পারো। ইনকেস তোমাদের আধারের অ্যাড্রেসটা মিসম্যাচ আছে তাহলে তুমি ওখানে এটা অন করে ওই অ্যাড্রেসটা দিয়ে সাবমিটে ক্লিক করতে পারো, কিন্তু এটা আমি জাস্ট আধার বেসিস করব তাই এটাকে অন না রেখেই সাবমিট করে দিলাম। সাবমিট করতে দেখো এখানে পলিসি অ্যাড করবার অপশন এসছে, এখানে দেখো অ্যাড মোর পলিসি একটা অপশন আসছে, এই অপশনটাই তোমরা করতে পারো। যদি তোমাদের একটাই পলিসি থাকে তোমরা জাস্ট প্রসিড টু ই সাইন অপশনে ক্লিক করতে পারো, অথবা অ্যাড মোর পলিসি যদি এক্সট্রা পলিসি থাকে তোমরা অ্যাড মোর পলিসিকে ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করে তোমরা এখানে পলিসি নাম্বারটা এন্টার করে। আমি আরও একটি পলিসি এখানে অ্যাড করে দিলাম, পলিসি নাম্বার জাস্ট এখানে বসিয়ে দিলাম, দিয়ে প্লাস বাটনে ক্লিক করে দিলাম। প্লাস বাটনে ক্লিক করতে দেখো এখানে আরও একটা কনফার্ম উইন্ডো এসছে, জাস্ট ইয়েস করে দেবে। করে দিলেই এখানে লোডিং হয়ে দেখো এখানে সাকসেসফুলি মেসেজ চলে আসবে এবং ওকে করে দেবে। করে দিলেই তোমাদের আরও যেটা পলিসি আছে তোমরা অ্যাড করতে ম্যাক্সিমাম 10খানা পলিসি আরও অ্যাড করতে পারবে। করার পর এখানে দেখো প্রসেস নিচের একটা অপশন আসছে, নিচে প্রসিড টু ই সাইন এই অপশনটাতে ক্লিক করে দেবে। জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম, করতে দেখো জাস্ট এটা লোডিং হচ্ছে, আধার সাইডে চলে এসছে। এখানে দেখো ই সাইন পোর্টাল, এখান থেকে এটা আধার বেসে সাইনিং হবে। এখানে প্রসিড অপশন নিচে একটা আসছে, এই প্রসিড অপশনে ক্লিক করে দেবে। আমি জাস্ট প্রসিড অপশনে ক্লিক করে দিলাম, একটু লোডিং করবে। দেখো চলে এসেছে। এবার আমাদের এখানে দিতে হবে আধার নাম্বার অথবা ভিআইডি, যেটা আমরা জেনারেট করলাম ভিআইডি নাম্বার দিয়েও আমরা জেনারেট করতে পারি অথবা আধার নাম্বার দিয়ে। আমি জাস্ট এখানে আধার নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দিলাম এবং আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেখানে ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা আমি এখানে জাস্ট ছোটো বক্সে বসিয়ে নেব। ওটিপিটা আমি বসিয়ে নিলাম। এবারে দেখো এখানে টিক মেরে দিলাম, একটা ছোট্ট চেক বক্সে টিক মেরে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখো সাবমিটে ক্লিক করতে একটা প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করবে। এখানে কোনো ব্যাক বাটন বা নেট কানেকশন ডিসকানেক্ট করবে না। আরও একটি নতুন উইন্ডো খুলে গিয়েছে, এখানে ই সাইনিং অটোমেটিক্যালি হচ্ছে, তো এখানে আমাদের ক্লিক করার মতো কিছু নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। দেখো আমাদের জাস্ট ই সাইনিং হয়ে গিয়েছে এবং এলআইসি সাইডে আবার রিডেল হয়ে গিয়েছে। অ্যাড্রেস চেঞ্জ দেখো রিকোয়েস্ট সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। এখানে ইউজার নাম শো হচ্ছে এবং নিচে দেখাচ্ছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার। এই সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দিয়ে আমরা সার্ভিস স্ট্যাটাসটাকে চেক করতে পারবো। সার্ভিস স্ট্যাটাস চেক করতে গেলে এই নাম্বারটা দিয়ে আমাদের চেক করতে হবে এবং পাশে শেখাচ্ছে 3 দিন সময় লাগবে, যে 3 দিনের মধ্যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্কিং ডেজের মধ্যে। এবং এখানে দেখো ডাউনলোড পিডিএফ, এখান থেকে আমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবো আমাদের রিসিভ কপটা। এবার দেখে নেব সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটা দিয়ে সার্ভিস স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়। জাস্ট সার্ভিস স্ট্যাটাস অপশনের উপর আমি ক্লিক করে দিলাম। করতে দেখো সার্ভিস রিকোয়েস্ট স্ট্যাটাস এই অপশন আসছে, এখানে জাস্ট আইডিটা দিয়ে দেবো, রিকোয়েস্ট আইডি, এবং এখানে পলিসি নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। জাস্ট আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এখানে দেখো প্রসেস ইনিশিয়াল হয়ে আছে স্ট্যাটাস, এখানে ভিউ করতে পারো, বাস এখানে দেখো ইনিশিয়ালি হয়ে আছে এবং ভিউ করলে এখানে সমস্ত ডিটেলস দেখাবে। এই হচ্ছে কমপ্লিট প্রসেস। এইভাবে তোমরা এলআইসির পলিসির মধ্যে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে বা সংশোধন করতে পারবে। কোনো অসুবিধে হলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণের জন্য বাই বাই, দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওয়।